2 নাম্বার মেলটা আমি আবার এখানে বসাই দিব। 2 নাম্বার মেলটা এখানে। আচ্ছা, নাম্বার 3 যে মেলটা আছে এটাও আমরা এইখানে বসাই দেব। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা এখান থেকে 4টা যে অপশন আছে এই 4টা অপশন আমরা এখান থেকে অন করে দিব। ওকে, আর এই যে এখান থেকে যে এই অপশনটা আছে এটাতে একটা ক্লিক দিবেন। এটা মানে যে নাম্বার 2 যে নাম্বার অপশনটা আছে এটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আমাদের ফুললি কাজের সেটআপ শেষ। জাস্ট আমরা এখানে সাবমিট যে অপশনটা আছে এইখানে একটা সাবমিট দিব। ঠিক আছে, দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, উপরে আমাদেরকে দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখবো। দেখেন আমাদের কিন্তু আজকের 15 টাকা অ্যাড হয়ে গেছে। ওকে, দেখতে পারতেছেন টাকা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সেম প্রসেস আবার মাইজবে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনারা আবার এই প্রত্যেকটা সার্ভার এখান থেকে ওকে করে দিয়ে এটা ইউএসএ করে দিবেন। এটাকে হচ্ছে অন করে দিবেন। এটাকে হচ্ছে ইউএসএ তো করলামই। তারপরে মেল সার্ভার সিলেক্ট করে 3 নাম্বারটা অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে আপনারা জিমেল সার্ভার দিয়ে এই 4টাকে অন করে দিয়ে যে মেলগুলো নিয়েছিলেন সেই মেলগুলো আবার এখানে বসায় দিবেন। জাস্ট কষ্ট করে একটু, বুঝতে পারছেন? এগুলো বসে আবার সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের আজকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনি কিন্তু আর কাজ করতে পারবেন না। ঠিক আছে, আজকের কাজের সংখ্যা 0। ওকে, সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। কাজটা সব এভাবে করবেন। ঠিক আছে, আর আমি এটার সাথে উইথড্র ভিডিওটা বোঝাই দিচ্ছি যে উইথড্র কীভাবে দিবেন। আমি উইথড্র ভিডিওটা এটার সাথে বোঝাই দিচ্ছি যে পেমেন্ট আপনারা কীভাবে নেবেন। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, উইথড্র দেওয়ার জন্য আমি আরও একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম, যে অ্যাকাউন্টে আমার হিউজ একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তো এখন আমি উইথড্র কীভাবে করবো, ধরুন আমি কাজ করে আমি টাকা আর্নিং করলাম এইভাবে। হ্যাঁ, ধরুন আমার কাজ করার পর আমার অ্যাকাউন্টে টাকা আইছে, তারপর আমি উইথড্র করবো কীভাবে। উইথড্র করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে, এই 3 লাইনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পারবো যে আমরা একটা উইথড্র অপশন, এই যে উইথড্র এই অপশনটা আছে এটাতে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে উইথড্র নাওতে একটা ক্লিক দেবো। ঠিক আছে, যে এইটা এই উপর অপশনটা একটা ক্লিক দিব। তারপরে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ সব কিছুর অপশন চলে আসছে। আমরা কোন ওয়ালেট থেকে উইথড্র দিব, যেহেতু আমরা জব করছি জবের ওয়ালেট আমার টাকা আছে, আমি জবের ওয়ালেটটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে, আমি বিকাশের মাধ্যমে নিয়ে আমি বিকাশটা সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা। এখন আমি আমার নাম্বারটা প্রদান করতে বলতেছে, আপনার নাম্বার প্রদান করুন। আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন আর কি। আমি এক্সাম্পল একটা নাম্বার দিলাম, কত টাকা উইথড্র দিবেন। তো আমি এখান থেকে ধরেন 1000 টাকা উইথড্র দিব, এক্সাম্পল আর কি। আপনি 50 টাকাও দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে 1000 টাকাটা সিলেক্ট করার পর সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে উইথড্র সফল করুন একটা ক্লিক দিব। দেওয়ার পরে আচ্ছা, আমার কিন্তু একটা উইথড্র পেন্ডিং আছে। ঠিক আছে, মানে আমার বর্তমানে একটা উইথড্র পেন্ডিং আছে। এইভাবে ক্লিক দিলে আপনার উইথড্রটা চলে যাবে। তো আমার উইথড্রটা একটা উইথড্র পেন্ডিং থাকলে একটা উইথড্র কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আরেকটা উইথড্র দিতে পারবেন না আর কি। আমি যদি উইথড্র দিতে যাই, দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা কিন্তু পেন্ডিং। মানে একটু আগে উইথড্র দিয়েছিলাম, এটা পেন্ডিং, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এভাবে উইথড্র করতে পারবো। সো আশা করি উইথড্র বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, সেইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার মানে আপনার বিকাশ নাকি নগদ আপনার নাম্বার দেখতে